নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ডরটিন এ ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে 10টি ডরটিন এ ট্যাবলেট। এটি 10টি ট্যাবলেটের পাতা। এটি ওয়াল্টার বুশনেল কোম্পানি তৈরি করে থাকে। এটি 10টির দাম করেছে 177 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। যেমন হচ্ছে জিরো ডল স্প্যাস, অ্যাসিক্লোপ্যাস, ডলোস্প্যাস, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। যার মধ্যে দেওয়া থাকবে ডোটা ভারিন 80 মিলিগ্রাম এবং অ্যাসিক্লোফেনাক 100 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই ডরটিনে ট্যাবলেট নিয়ে বলছি। এটি পেটে ব্যথা, পেটে মোচড়, ফোলা ভাব, স্প্যাজম, কামড়ানো, খিঁচুনি, ফোলা ব্যথা, সেগুলোর ক্ষেত্রে এই ডরটিনে ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে পেটে ব্যথা হয়েছে, মোচড় দিচ্ছে বা কামড়াচ্ছে, পেটের চারিদিকটা কামড়াচ্ছে, তখনও ডাক্তারবাবুরা এই ডরটিনে ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় হালকা পেটে ব্যথার ট্যাবলেটে যখন কাজ হয় না, তখন ডাক্তারবাবুরা এই ডরটিনে ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। কারণ এর মধ্যে ডোটাভারিন দেওয়া আছে 80 মিলিগ্রাম এবং অ্যাসিক্লোফেনাক দেওয়া আছে 100 মিলিগ্রাম। সেই জন্য এর কাজটি খুব ভালো হয় এবং সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়। যদি কোনো পেশেন্টে খিঁচুনি হয়েছে, পেটটা ফোলা ভাব আছে, হালকা ব্যথা আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এর মধ্যে অ্যাসিক্লোফেনাক 100 মিলিগ্রাম দেওয়া আছে, এটি একটি নন স্টেরয়েডাল মেডিসিন। এবং যে ডোটাভারিন দেওয়া আছে সেটা খিঁচুনি বা পেটে ব্যথার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি শুধুমাত্র অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এর মধ্যে যেহেতু দেওয়া আছে ডোটাভারিন 80 মিলিগ্রাম এবং অ্যাসিক্লোফেনাক 100 মিলিগ্রাম, সেই জন্য এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে সকালে এবং একটি রাত্রেও খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে এসওএস বা প্রয়োজনেও ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন, কারণ এটি শুধুমাত্র পেটে ব্যথার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে ডোটাভারিন দেওয়া থাকার জন্য শুধুমাত্র পেটে ব্যথা পেশেন্টদের ক্ষেত্রেই এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি 5 দিন বা 7 দিন বা কোনো কোনো পেশেন্টকে 2 দিন বা 4 দিন ব্যবহার করার পর যখন কমে যায় তখন আর ব্যবহার করতে হয় না। তো ফ্রেন্ড, ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা বেড়ে যেতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই ডরটিন এ ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ডরটিন এ ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।